নমস্কার বন্ধুরা, সানডে স্পেশাল রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন এই রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে অসাধারণ লাগে। গন্ধরাজ চিকেন তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো টক দই। টক দইটা দিয়ে মাংসটা ভালো করে আমি মাখিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। তারই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা বাটা। আর এখানে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ মতো চিনি, আর দিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন। দিয়ে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস। আমি এখানে ওই 2 চামচ মতনই গন্ধরাজ লেবুর রস অ্যাড করেছি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা রাখছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। লেবুর রসটা, গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি মাখিয়ে নেব। দিয়ে এটা আমি 30 মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2টো ফাটানো এলাচ, 1 টুকরো দারচিনি, আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1টা তেজপাতা। আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ বাটাটা আমি এখানে অ্যাড করে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাটা ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 30 মিনিট ধরে যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি মাংসটা কষে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা ভালো করে কষে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আবার আমি মাংসটা ভালো করে কষে নেব। মাংসটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে গন্ধরাজ চিকেনটা। এখানে দেখুন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। তেল ছেড়ে এসেছে, তার মানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আবারও এটা আমি কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে
ততক্ষণ আমি এটা রান্না করে নেব। মাংসটা এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5 টুকরো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর টুকরোটা দেওয়ার পর আবার এটা আমি 1 মিনিট মতো রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা আমি করে নেব। তো 1 মিনিট আমার রান্না করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন এই রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে অসাধারণ লাগে। রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন। এবার আমি এটা নামিয়ে নেব সার্ভ করার জন্য। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করার। রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবারও অনুরোধ রইল আপনাদের কাছে। গরম গরম রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে খুবই ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।